ওয়েলকাম ভিউয়ার্স। গতকাল অর্থাৎ 29/5/2024 একটি স্টেট লেভেলে ভিসির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন বা ডিআই এর তরফ থেকে পূর্ব বর্ধমান জেলার বা অন্যান্য জেলার ডিআইরা সংশ্লিষ্ট বিদ্যালয়ের উদ্দেশ্যে জানিয়েছে যে সাবমিশন অফ এনগেজমেন্ট অ্যান্ড আদার রিলেটেড ডকুমেন্টস অফ আইসিটি ইনস্ট্রাক্টর, অর্থাৎ সংশ্লিষ্ট বিদ্যালয়ে কর্মরত আইসিটি ইনস্ট্রাক্টরদের নিম্নোক্ত ডকুমেন্টসগুলো জমা করতে হবে। কী কী ডকুমেন্টসের কথা বলা হচ্ছে দেখুন, নিচে দিয়ে দিয়েছে লিস্ট অফ ডকুমেন্টস টু বি সাবমিটেড টু বি অ্যাটেস্টেড বাই দ্য কনসার্নড HOI, অর্থাৎ সংশ্লিষ্ট বিদ্যালয়ের HOI মিন্স হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ প্রধান শিক্ষকের দ্বারা অ্যাটেস্টেড করা সেই সমস্ত ডকুমেন্টসগুলো জমা করতে হবে। ডকুমেন্টসগুলো কি? একটি হচ্ছে স্কুল ফরওয়ার্ডিং লেটার, যেরকমভাবে সাজানো আছে ঠিক সেই রকমভাবেই জমা করতে হবে। এক, স্কুল ফরওয়ার্ডিং লেটার, অর্থাৎ সর্বপ্রথম ওপরে থাকবে প্রধান শিক্ষকের দেওয়া একটা ফরওয়ার্ডিং লেটার। দুই, ফিল্ড ইন অ্যানেক্সচার এ ফরম্যাট এনক্লোজড, অর্থাৎ ওর সঙ্গে ফরম্যাটটি এনক্লোজড করে দিতে হবে এবং অ্যানেক্সচার এ ফরম্যাটটি দেখুন দিয়ে দেওয়া হয়েছে। এই যে এই ফরম্যাটটি, এই অ্যানেক্সচার এ ফরম্যাটটি ফিল আপ করে এর সঙ্গে জমা দিতে হবে। এবং সাথে 3 নম্বর কি বলেছে, ইনিশিয়াল এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই এজেন্সি, অর্থাৎ প্রাথমিকভাবে যে এজেন্সি দ্বারা একটি লেটার মারফত তিনি কর্মে যোগদান করেছিলেন সেই লেটারটি। 4, জয়েনিং রিপোর্ট অর লেটার, অর্থাৎ তিনি যে এজেন্সির দ্বারা প্রাপ্ত লেটারটি নিয়ে যখন তিনি প্রথম জয়েন করতে গিয়েছিলেন সেই সময় HOI-কে যে লেটারটি তিনি দিয়েছিলেন জয়েন করার জন্য, অ্যাকসেপ্টেন্স অফ জয়েনিং লেটার, সেই লেটারটি। 5, কোয়ালিফিকেশন ডকুমেন্টস বিফোর দ্য ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট, অর্থাৎ প্রাথমিকভাবে কর্মে যোগদানের সময়ের আগে যে সমস্ত কোয়ালিফিকেশন ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো, পরে কোনো ডকুমেন্টস মানে কর্মে যোগদান করার পরে কোনো কেউ হয়তো ডিগ্রি কোর্স করেছে বা কিছু করেছে, সেই সময়ের ডকুমেন্টসগুলো জমা করলে হবে না, ঠিক তার আগে যে সমস্ত কোয়ালিফিকেশন ডকুমেন্টস আছে সেইগুলোই জমা করতে হবে। 6 নম্বর বলছে সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স বিফোর দ্য টাইম অফ ইনিশিয়াল এনগেজমেন্ট, অর্থাৎ তার মানে কর্মে যোগদান করার আগে যে সমস্ত ডকুমেন্টসগুলো এক্সপিরিয়েন্সের আছে সেগুলোই যোগদান করতে হবে, পরে কোনো এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকলে হবে না। এবং এটি ব্র্যাকেটে বলা আছে ইফ এনি, যদি থাকে তবেই সে দেবে, নাহলে দরকার নেই। 7 নম্বর বলছে সার্টিফিকেট অফ ব্রেক উইথ ডেট অফ জয়নিং আফটার ব্রেক অর কন্টিনিউশন সার্ভিস বাই HOI, অর্থাৎ যিনি প্রথম যোগদান করেছিলেন হয়তো কোনো কারণে হয়তো ছেড়ে দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রেও HOI একটি লেটার দেবেন যে তিনি যোগদান করেছিলেন এবং তিনি এখন কর্মরত নেই, কিংবা তার সার্ভিস কন্টিনিউশন এখনও চলছে, তিনি যোগদান করে এখনও করছেন কাজ, সেই ক্ষেত্রেও তিনি একটি কনসার্ন সার্টিফিকেট দেবেন। 8 নম্বর আধার কার্ড অ্যাজ আইডেন্টি প্রুফ, একটি আধার কার্ডও সাথে জমা করতে হবে। এবং পূর্ব বর্ধমান জেলার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো যে যে ডিভিশন আছে সেই ডিভিশন ওয়াইজ কোন কোন ডেটে তাদেরকে জমা করতে হবে সেগুলো বলে দিয়েছে। বর্ধমান সদর ও বর্ধমান নর্থের জন্য 3/6/2024 সকাল 11:30 থেকে 3:30-এর মধ্যে, এবং কালনা ও কাটোয়ার ক্ষেত্রে 4/6/2024 আর 11:30 থেকে 3:30-এর মধ্যে। এবং সাথে আরও একটি বিষয় নিচে উল্লেখ করা আছে দেখুন, ইন অ্যাডিশন to the above, you are also requested to send the scanned copies of the above mentioned documents in PDF to the office of the undersigned through email dissc.bordhaman@gmail.com within 3/6/2024 পজিটিভ, অর্থাৎ অত্যন্ত সক্রিয়ভাবে এটি পাঠাতে হবে ডিআই এর, এই যে বর্ণিত আছে যে ডিআই এর মেলে, সেই ডিআই এর মেলে উপরোক্ত সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে PDF আকারে ওই মেলে পাঠাতে হবে 3/6/2024। অত্যন্ত গুরুত্ব সহকারে
দিস ইজ এক্সট্রিমলি আর্জেন্ট, এটি ভীষণ গুরুত্বপূর্ণভাবে। নমস্কার।